আসসালামু আলাইকুম। একদিনের ঝামেলা আমার সারাদিন পোহাতে হলো আজকে। কালকে যাবো আরেকটি হাটে, ধাপের হাটে যাবো কালকে গরু কেনার জন্য। আজকে এই জন্য প্রস্তুতি শেষ নেই একদম। আজকে এই জন্য আমাদের অনেক বেশি করে ঘাস কাটা লাগবে এবং গরুর যাবতীয় কাজগুলো একবারে সেরে চলে যাওয়া লাগবে বাসা থেকে। ফজরের নামাজ পড়ে কালকে ইনশাআল্লাহ আমরা রওনা হয়ে যাবো এবং আস্তে আস্তে আমাদের প্রায় এশার আজান দিবে। এই কারণে খুব তাড়াতাড়ি আমাদের আজকে কাজ শেষ করা লাগবে। ওদের বস্তা বলেন, ভুসির বস্তা বলেন, সবগুলো আজকে ঢেলে নিয়ে চলে যাচ্ছি একেবারে, যাতে কালকে আর আমাদের ঝামেলা না পোহাতে হয়। রুটিন অনুযায়ী কাজ না করলে একদম ঝামেলা হয়ে যাবে। এই কারণে আজকেই সবকিছু করে নিয়ে যাচ্ছি একেবারে। আমি যেহেতু ছোট মানুষ, আমার চেয়ে অনেক অভিজ্ঞ মানুষ আছে যারা খামার বিষয় এবং গাভী বিষয়ে অনেক বেশি জানে। অনেক মানুষই আমার ভিডিও দেখে, এর ভিতরে অনেক মানুষ আছে যারা গাভী গরু সম্পর্কে অনেক ভালো জানে। আপনাদের কাছে একটি বিষয় জানতে যাচ্ছি, আমাদের বড় গাভীটি আমরা চাচ্ছিলাম বাসায় বাচ্চা বের করবো। আমরা যেহেতু বাচ্চা জন্মানোর 15 থেকে 20 দিন আগে বিক্রি করে দিই, কিন্তু আমরা এবার ভাবছি যে বাসায় এটাকে জন্মগ্রহণ করাবো। এইরকম কাজ আমরা এর আগে কখনোই করি নাই, এই কারণে আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনো সমস্যা হবে না। আর আমাদের ফার্মটি তেমন একটি বড় না, এই জায়গার ভিতরে আমরা বেরো করতে পারবো না আমাদের বাছুরটিকে, যেহেতু ওটি একটু বাছুর গরু হবে, এই কারণে ছোটাছুটি করবে, আমাদের এই ফার্মের ভিতরে একদম জায়গা নেই। এখন আপনারা কি মতামত দিবেন যে আমি এটাকে বিক্রি করে দিব নাকি বাসায় বিয়ান দিব? যেহেতু ডেইরি ফার্ম দিতে চাইছি, এই কারণে আমাদের অনেকগুলো গাভী গরু লাগবে, এই কারণে আমরা চাচ্ছিলাম না এত বড় গরু বিক্রি করার জন্য। কারণ গাভী গরু হলো ফার্মের একটি রত্ন, এত পরিমাণ দুধ দেয় আমাদেরকে, আমরা যদি এটি বিক্রি করে দিই আমাদের লসের মুখ দেখতে হবে। কিন্তু আমাদের কাছে যেহেতু জায়গা নেই, এই কারণে আমাদের একটু ঝামেলা মনে হচ্ছে, এই জন্য আপনাদের কাছে পরামর্শ চাচ্ছিলাম কি করব আমি এখন। তো যাই হোক, 2 দিনের ঘর একবারে খুলে নিলাম আজকে এবং কালকের জন্য। এরপরে খুদগুলো একসাথে রান্না করে নিয়ে চলে যাচ্ছি ঘাস কাটার জন্য। সকালে একবার ঘাস কেটে আনছি অনেকগুলো, যেটা দিয়ে আমাদের বিকাল পর্যন্ত হয়ে যাবে, কিন্তু কালকে যেহেতু থাকবো না, এই কারণে একেবারে ঘাস কেটে নিয়ে চলে যাচ্ছি। কারণ কালকে যদি গরুদেরকে ঘাস না দিতে পারি শরীর একদম ভেঙে যাবে, এই কারণে আজকে অনেকগুলো করে ঘাস একেবারে কেটে নিয়ে চলে যাব আমরা। আমাদের এই ঘাসের জমিতে ঘাস একদম শেষ হয়ে গিয়েছে প্রায়, আমরা আর 1 দিন থেকে 2 দিন কাটতে পারবো, এই কারণে আজকে এগুলো বেশি করে নিয়ে যাব। আমাদের কোনো ঝামেলা নেই, কারণ আমাদের আরো 3টা ঘাসের জমি আছে, একে একে আমাদের 4টা জমি কেনা আছে ঘাসের। আর যাই হোক, আমাদের কোনোদিন ঘাসের অভাব হয় না, এই কারণে আমাদের এইরকম কোনো ঝামেলায় পড়তেও হয়নি কোনোদিন। যেহেতু খুব সকাল সকাল রওনা দিব, এই কারণে অনেকগুলো কেটে নিয়ে যাব, যাতে কালকে আরেকজন দিতে পারে আমাদের বাসায় থেকে। কালকে যেহেতু থাকবো না, পরশু দিন এবং তারপরের দিন আমরা ঘাস কাটতে পারবো, তারপরে আমাদের এই জমির ঘাসটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু তখন আরেকটি ঝামেলা পোহাতে হবে, আমাদের ফার্ম থেকে আমাদের আরেকটি ঘাসের জমি অনেক দূরে, আমাদের ভ্যান নিয়ে একদম জমির ভিতরে যেতে হয়। তবে এগুলো কোনো বড় বিষয় না, আমি এগুলো করতে পারি, ছোটবেলা থেকে এগুলো করে আমার অভ্যাস হয়ে গেছে। একেবারে আমরা ঘাস এবং খড় একসাথে অনেকগুলো করে কেটে এবং খুলে রাখছি, যাতে এগুলো কালকে আর আমাদের না করা লাগে, যেহেতু আমরা কাল থাকবো না। সবগুলো নিয়ে ভ্যানের কাছে চলে যাচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি গেলে আমাদের বাসায় গিয়ে অন্য কাজ ছাড়তে হবে। আমাদের ঘাস কাটে মেশিনটি একদম নষ্ট হয়ে গিয়েছে, কাজের চাপে আমাদের ঘাসের জমিটি ঠিক হচ্ছিল না, এই কারণে আমাদের একটু ঝামেলা পোহাতে হচ্ছে। এই মেশিনটি আমরা যেখান থেকে কিনেছিলাম সেই জায়গায় নিয়ে ঠিক করা লাগবে, কিন্তু আমাদের সময় হচ্ছিল না দেখে আমরা নিয়ে যাচ্ছিলাম না। ধাপের হাট থেকে ফেরার পরে আমরা এটি বগুড়া নিয়ে যাবো এবং ঠিক করে নিয়ে আসবো, কিন্তু আজকে বাসায় যতটুকু পারি এটা ঠিক করে নিব, কেননা হাত দিয়ে কাটে এতগুলো ঘাস অনেক ঝামেলা হয়ে যাবে, এই কারণে খুব তাড়াতাড়ি এগুলো খুলে নিয়ে আগে পরিষ্কার করে নিব, না হলে এগুলো ঠিক করা যাবে না। এই জায়গায় মোবাইল দেওয়া লাগতো, আমি দিয়েছিলাম গিরিসে, এই কারণে আরো বেশি সমস্যা হয়েছিল। এই জায়গায় সবগুলো একসাথে এখন পরিষ্কার করে নিব। মেশিনটা চাইলে দেখতে পারবেন একদম নড়তেছিল না, এই কারণে খুব ভালোভাবে পরিষ্কার করে আগে বিয়ারিং গুলো ঠিক করে নিব। আসলে এই মেশিনটা আমাদের আগে থেকেই নষ্ট হয়েছিল, কিন্তু আমাদের সময় হচ্ছিল না বলে আমরা ঠিক করতে পারতেছিলাম না। কাজ চালিয়ে নেওয়ার মতো করে এখন ঠিক করে নিব, না হলে আমাদের ঝামেলায় পড়তে হবে, এই কারণে অল্প অল্প করে মোবাইল দিয়ে এখনকার মতো পাতলা করে নিচ্ছি মেশিনটা। কালকের মতো কাজটি শেষ হয়ে গেলে তারপর আমরা এটি বগুড়া নিয়ে যাব ঠিক করার জন্য, এই কারণে আমরা এখন কোনো প্যারা খাচ্ছি না। কালকে ইনশাল্লাহ গরুগুলো কিনে নিয়ে আসার পরে এটা বগুড়া নিয়ে যাবো এবং ঠিক করে নিয়ে আসবো। মোবাইল দিয়ে ভালো মতো এটি পরিষ্কার করে নিয়ে সবকিছু লাগিয়ে দিয়ে চেষ্টা করবো যে এটি অন হয় কিনা। আলহামদুলিল্লাহ দেওয়ার পরে তো ভালোই চলতেছিল, এর ভিতরে ঘাস দেওয়ার পরে তো ভালো মতোই কাটছিল। আমাদের প্ল্যান ছিল আজকে এবং কালকে যেন এই মেশিনটা ভালো চলে, তারপরে আমাদের দেখা যাবে সবকিছু। সময় করে গিয়ে একদিন ঠিক করে নিয়ে আসবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।